ওয়েলকাম টু ব্যাক ববি বি লাইভ ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি রাধিকাপুরে। ঘুরতে ঘুরতে বলতে অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে আমি মার্কেট করতে করতে আজকে চলে আসছি এখানে রাধিকাপুরে এসে দেখলাম যে এখানে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, যার কারণে এখানে ঢুকলাম, একটু দেখছি যে ক্রিকেট খেলা হচ্ছে। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে আর এখানে ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেট খেলা সব বাইরের টিম আসছে, লোকাল টিম না। যেমন রায়গঞ্জ, তোমার কুরনডিঘি, টুনিডিঘি এদিক থেকে চলে আসছে। তো আপনাদেরকে গ্রাউন্ডটা দেখাবো। সে সুন্দর একটা গ্রাউন্ড বা পার্ক। অনেকে এখানে কেউ পিকনিক স্পটে পিকনিক খেতে আসে। মাইকের আওয়াজও শোনা যাচ্ছে। এই যে এই মাঠটাতে, এই মাঠের মধ্যে খেলা হচ্ছে। সুন্দর একটা মনোরম পরিবেশ। তো এই খেলাটা 3 দিন ধরে হবে আমি শুনলাম। তো এন্ট্রি ফি খুবই কম আছে বলে, আর বাকি হচ্ছে প্রাইজ, হেভি প্রাইজ আছে। তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তো আগে সবার প্রথমে ঘুরে গ্রাউন্ডটাকে দেখাচ্ছি কেমন দেখতে সেই গ্রাউন্ডটা। এই যেখানে চড়েছিলাম আমি, চড়ে একবার স্লিপ করে নামলাম, সে সুন্দর লাগলো। চলে এসেছি গ্রাউন্ডেই। এগুলা কাকা ঠাকুরগুলা কথা কার এগুলা? এখানে কি পূজা হবে না? না না এগুলা লোকে বানাতে দিছে। ও অর্ডারি। আচ্ছা। কারণ এই যে শিব চতুর্দশীতে। আচ্ছা, এই শিব পূজার এগুলা? হুম। আচ্ছা আচ্ছা। আর ওগুলা লাগবে পরে। ওটা তো মনে হয় মনসা মনে হয়। 3টা মানুষ আছে। আচ্ছা আচ্ছা। আর ওইটা হচ্ছে গঙ্গা। এটা খেলাটা কিসের উদ্দেশ্য হচ্ছে? এটা খেলাটা কিসের জন্য এটা? খেলার সম্বন্ধে আমি বলতে পারবো না। ও এটা ওই যে তালাব থেকে ও কালাপ থেকে হচ্ছে। প্রতি বছরে একবার করে দেয়। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা খুব সুন্দর একটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডে মানে অনেকেই ঘুরতে আসে। রেলিং করে দিছে, যখন পিকনিক করে পিকনিক স্পট। এটা পিকনিক সাইডে আছে পিকনিক স্পটটা, আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ। এই দেখতে পাচ্ছেন এটা বাউন্ডারি করে দিচ্ছে, এটা পার্ক করেছে, এটা পার্কের এরিয়া করেছে। এই যে এখানে দোলনা আছে, বসার জন্য বানিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এখানে এসে আপনারা দুলতে পারেন ফ্রিতে। এদিকে দোলনা বানিয়ে দিচ্ছে, এদিকে এখানে চড়ছিলাম আমি, চড়ার পরে বেশ স্লিপ করে নামলাম। একাই আসছি তো, তাই দোলনাতে চড়ে আমি ভিডিও বানাতে পারিনি। এটা দেখতে পাচ্ছেন, এটা গেট, এটাই হবে মেন গেট এই মাঠের বা এই পার্কের। এদিক দিয়ে রাস্তা থাকবে। এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে হচ্ছে খেলা, ক্রিকেট খেলা হচ্ছে। এই খেলাটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের তরফ থেকে, রাধিকাপুর ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই খেলাটা হচ্ছে। এই খেলাটা প্রায় 3 দিন ব্যাপী হবে। যদি আপনারা কেউ আসতে চান তো এই খেলা দেখতে বা অংশগ্রহণ করতে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। সম্পূর্ণ গ্রাউন্ডটা দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি টাঙ্গন নদী, এই টাঙ্গন নদীর দিকে যাচ্ছি, আপনাদের নদীটাকেও দেখাবো। যে সামনে আছে টাঙ্গন নদী, বিশাল বড় নদী। যে নদীটা আমরা সবাই জানি যে নরবরিয়া শিব, এই নদীটা চলে গেছে, এই টাঙ্গন নদী। এই মাঠের সাইড দিয়ে আমি বাউন্ডারির পাশ দিয়ে যাচ্ছি। অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে। সর্দি লেগে গেছে। এই যে এই টাঙ্গন নদী, এটা গোটাটা হচ্ছে টাঙ্গন নদীর ধারে। এটা হচ্ছে গ্রাউন্ড আছে, মানে মাঠ আছে, সাথে পার্ক অলরেডি তৈরি করে নিয়েছে।
এই যে এই পার্কের এটা হচ্ছে বাউন্ডারি টোটালি দূর থেকে দেখাচ্ছে, যার কারণে ছোট দেখাচ্ছে। বিশাল বড় একটা স্পট করেছে। সুমিত এখানে সরকারের হাত থেকে অনেক লোকজন সুমিত সরকার আমাদের পিকনিকের দিনে ক্লাব পিকনিক করতে সেক্রেটারি আসে সেই এখানে। সুমিত সরকার নয়, এই সুমিত নদী সরকার টাঙ্গন হচ্ছে নদী দাদাভাই স্পোর্টিং ক্লাবের দেখতে পাচ্ছি একজন আমরা। সদস্য, নির্ভরযোগ্য ব্যাটসম্যান। সাথে খেলা হচ্ছে, খেলা অলরেডি চালু হয়ে গেছে। রায়গঞ্জের টিম আর এখানে রাধিকাপুরের টিম, দুটো টিম মিলে খেলা হচ্ছে বর্তমানে। সুমিতকে দেখে মনে 3 হচ্ছে দিন ধরে খেলা চলবে, সে নেক্সট একটা আরও খেলা আক্রমণাত্মক চলবে। মেজাজে মাঠে নেমেছে। আর একটি ছয় দেখতে পেলাম। চলে আসলাম প্রায় অফিসের দিকে। এই মাঠে আমাদের অফিসের কাছাকাছি এদিকে আছি আমি, এখনো অফিসে যাইনি, চক্রবর্তী পরপর হয়তো ছয় দেখাবো ছয়টি আপনাদেরকে সেটাও। বলে ছয়টি ছয় মেরেছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এখানে কিন্তু শ্মশান আছে, হিস্ট্রি যে অনেক দেবদেবীর মন্দিরও আছে এখানে। অংশগ্রহণ করতে পারি আমাদের পুলিশের তরফ থেকে। তো সবাই তবে শ্মশানটা খুব সুন্দর, আপনারা যদি কেউ ভয় না করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন সেই শ্মশানটা। এটা হচ্ছে মন্দির, মন্দির বলছি, এটা হচ্ছে অফিস। খুব ভালোভাবে খেলা ইয়ং স্পটিং, রাধিকাপুর ইয়ং স্পটিং এর অফিস করেছে। কিছু বলবো নাকি রঞ্জন দা? তো আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান এই খেলার মধ্যে, আপনারা আসতে পারেন। এই যে রঞ্জন দা অলরেডি কাজে বেরিয়ে গেছে, তো আমি এখানে আছি, ওইও জানে না, বাট আসি এখানে দেখা হলো রঞ্জন দার সঙ্গে। এই যে ট্রেন যাচ্ছে, এই রাধিকাপুর স্টেশনে ঢুকে গেল, ঠিক তখন বাজে 1:10 একটা ট্রেন গেল। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর মুহূর্ত, আপনারা আসলেই সেই দৃশ্যগুলো দেখতে পাবেন। জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে, পাশে নদী আছে, টাঙ্গন নদী। আমি অফিসের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্রফি আছে, সুন্দর ট্রফি। আমাদের এখানে আইসি স্যার আসছিলেন অলরেডি, এখানে তাদের আইসি স্যারকে সম্বোধনা জানিয়ে আইসি স্যার বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই অফিস, আপনাদেরকে চারদিকে মাঠে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে অফিস, এখানে লেখা আছে টাঙ্গন রিভার কাপ, মানে যে কাপটা দিচ্ছে এদের টাঙ্গন রিভার কাপ 2025 নামার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা হচ্ছে রাধিকাপুর ইয়ং স্পোর্টিং সময় নষ্ট করবেন না। অর্গানাইজ বাই, মানে তারা পরিচালিত রক্ত নেবেন। করতেছে। ওকে, সো থ্যাঙ্কস গাইস, আপনারা হয়তো ভিডিওটা দেখলেন। তো আমার উদ্দেশ্য এটাই যে আমার ভিডিও দেখার পরে আপনাদের যদি একটু হলেও কাজে লাগে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে হয়তো আমার ভিডিও দেখে আপনার কাজে লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক আর শেয়ার করে দেবেন। একটা লাইক শেয়ার আর কমেন্টে আমাকে উৎসাহিত করে আরও ভালো কিছু নিয়ে আসার বা ভালো কিছু আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করে দেবেন।